আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। এক্ষুনি এসে উনি আবার খেতে বসবেন। দেরি করে এসে যা ক্লান্ত হয়ে যায়। ঝট করে গিয়ে বাসি কাজগুলো সেরে নিয়ে রান্নাটা চাপাই গিয়ে হ্যাঁ, তাই বরং যাই। আর বসে থেকে আলসেমি করলে হবে না। আরে ভাবি, তা হঠাৎ এদিকে কোথায় যাচ্ছ? দেখতেই তো পারছিস যে নদীতে যাচ্ছি, আবার ঢং করে জিজ্ঞাসা করছিস যে কোথায় যাচ্ছি। আহারে, কি কপাল তোমার! সকালবেলা উঠতেই কাজ করতে বসে যেতে হয়, অথচ আমাকে দেখো, আমার কোনো কাজই নেই। আসলে আমার স্বামী তো সব কাজের জন্য কাজের লোক রেখে দিয়েছে। আমলো যা, কাজ খুঁজে পাচ্ছিস না তো তাহলে গিয়ে বসে থাক। আমাকে শুধু শুধু কথা বলে চালাতে এলি কেন? যা সর এখান থেকে। আসলে তোমার একটা খবর দিতে এলাম গো। গতকাল রাত্রিরে আমার স্বামী আমাকে একটি চুড়ি কিনে দিয়েছে। সোনার চুড়ি গো, সোনার চুড়ি। কখনো চোখে দেখেছো? আমিও বলিহারি চাই। তুমি কি করে দেখবে বলো? পরো তো ফুটপাত থেকে ছিটি গোল্ডের চুড়ি, সে আবার সোনার চুড়ি চোখে দেখবে? তুমি জানো আমার চুড়িটা কত দামি? আমার স্বামী আমার জন্য ভালোবেসে চুড়িটা নিয়ে এসেছে। তুমি একদিন এসো না আমার বাড়ি, তোমায় দেখাবো আমি। তোর টাকা আছে বলে অনেক অহংকার, তাই না রে ছোট? তুই কি মনে করিস তোর স্বামী তোকে একাই ভালোবেসে উপহার দেয়? ঠিক আছে, আমিও দেখিয়ে দেব। তুই সোনার চুড়ি কিনেছিস না, আমি সোনার হার কিনবো। আমার স্বামী যখন সোনার হার কিনে দেবে তখন আমিও তোকে দেখিয়ে দেব। ঠিক আছে, কেন? আমিও দেখবো তুমি কেমন কিনতে পারো। বৌমা, ও বৌমা, এ কি গো, সব কাজকর্ম হয়ে গেছে? এরকম ভাবে বসে আছো যে? আজ আমার রান্না করতে ইচ্ছে করছে না মা, সেজন্য আমি এভাবেই বসে আছি। আর আমি কিছু খাবও না। ও মা, এ আবার কেমন কথা? খোকা সারাদিন দেরি করে বাড়ি ফিরবে, ওকে খেতে দিতে হবে তো। তুমি কি আমাদের উপর রাগ করেছো? করব না? আপনার ছেলে আমায় বিয়ে করে নিয়ে এসেছিল। আমার যাবতীয় শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব তো আপনার ছেলেরই। আমার একটা সোনার হার চাই। ও যদি আমার সোনার হার না দিতে পারে ততক্ষণ পর্যন্ত আমি কোনো রান্না বান্না করব না। তুমি তো জানোই আমার ছেলের অবস্থা। ও যদি তোমায় সোনার হার কিনে দেয় তাহলে এই সংসার চলবে কি করে? আর আমার ছেলে তো তোমার অনেক শখ আহ্লাদ পূরণ করে। তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই এনে দেয়। সব কিছু দাম দিয়ে কেন বিচার করতে যাও? বিয়ে করার আগেই তো তুমি জানতে আমার ছেলের অবস্থা। এখন কেন চাপ সৃষ্টি করছো ওর উপর? আপনারই তো ছোট ছেলে। ছোট ছেলে তার স্ত্রীকে কত দামি দামি উপহার দেয়। আপনি তো যখন 1 মাস আপনার ছোট ছেলের বাড়িতে থাকেন তখনই দেখতে পারেন। তাহলে আমি তো আপনার আর এক ছেলের বউ, আমারও তো ইচ্ছা করে। এই দেখুন না, আপনার ছোট ছেলে আপনার ছোট বৌমাকে কালকে একটা সোনার চুড়ি কিনে দিয়েছে। আর ওইটা নিয়ে সকালবেলা ও আমাকে কত কথা শুনিয়েছে। সেজন্য আমিও ওকে বলেছি আমার স্বামীও আমাকে একটি সোনার হার কিনে দেবে। কি, এই রেষারেষির জন্য তুমি সোনার হার কিনবে? আমার ছোট ছেলের লেখাপড়া জানে, ও ব্যবসা করে খায়, ওর কাঁচা পয়সা, রোজগারও বেশি, সেজন্য ওর বউকে দিতে পারে। কিন্তু বড় ছেলের ব্যবসাটা তো একটু কম, ওর রোজগার প্রতিও তো তুমি জানোই কেমন। এটা কিন্তু তুমি ঠিক করছো না বৌমা। একটু বিচার বুদ্ধি করে কাজগুলো করো। দরকার নেই এমন আমার বিচার বুদ্ধি। যেদিন আপনার ছেলে আমার সোনার চুড়ি কিনে দিতে পারবে সেদিনই আমি আবার উনুন চালাবো। তার আগে আমি কোনো রান্না বান্না, কোনো কাজ কিছুই করব না। তুমি নাই করতে পারো, আমার ছেলেটা এসে খাবে, আমার তো খারাপ লাগবে, তাই আমাকেই করতে হবে চাই। ঢং যত। বৌমা, এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো,
তোমার সাথে কটা দরকারি কথা বলতে এলাম। হ্যাঁ, বসুন না, বসে বলুন না কি কথা বলবেন। দেখো, আমার ছোট ছেলের রোজগার যথেষ্ট বেশি, তাই ও তোমার দামি দামি উপহার দিতেই পারে, কিন্তু আমার বড় ছেলের রোজগার তো সেরকম নয়। এখন তুমি যদি এই দামি উপহারের কথা আমার বড় বৌমাকে শোনাও, ঠিস মেরে কোনো কথা বলো, তাহলে তো ওর খারাপ লাগবেই। তখন ওর মান অপমান বোধে লেগেই ও আমার বড় ছেলের ওপর চাপ সৃষ্টি করবে ওটা দেবার জন্য। কিন্তু আমি তো জানি আমার ছেলের অবস্থা। তোমরা রেষারেষি করো, কিন্তু চাপ পড়ে আমার বড় ছেলের উপরে। এটা তো একটু বোঝো, তোমরা তো আর কেউ ছেলে মানুষে নয় যে জিনিসপত্রের দাম নিয়ে রেষারেষি করবে। থাক না, তোমার বর তোমাকে দেয়, তুমি সেটা নিয়ে খুশি থাকো। সেটা তোমার বড় যাকে শোনানোর কিছু নেই। এই বড় যা শুনেই আমার ছেলের উপর যে চাপ সৃষ্টি করে, তাতে আমার ছেলের কষ্ট হয়। ঠিক আছে মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর এরকম কোনো দিনই করব না। ঠিক আছে, তাহলে আমি আসি। মুখে তো কথার কথা বলেছি যে আর চালাবো না, কিন্তু ওই বড় বউকে জ্বালিয়ে আমার যে সুখ হয় তা অন্য কিছুতে পাই না। হ্যাঁ গো, তোমার কাছে আজ কি কি মাছ আছে? এই তো কিছু রুই আর একটা গোটা ইলিশ মাছ পড়ে আছে। তুমি নাও না, কম সম করে দিয়ে দেবো। না গো, আজ হাতে একদমই টাকা পয়সা নেই। আরে ইলিশ মাছ এমনিতে আমি 100 টাকায় বিক্রি করছি, একটাই পড়ে রয়েছে, তোমাকে আমি 80 টাকায় ছেড়ে দেব। না গো, আজকে পারবো না। তুমি বরং আমায় একটা রুই মাছ দাও। একটা রুই মাছ কত টাকা? 30 টাকা। আচ্ছা আচ্ছা, তা বলছি কালকে কি ইলিশ মাছ থাকবে? কালকে তাহলে আমার বড় বৌমাকে বেশি টাকা দিয়ে বাজারে পাঠাবো। হ্যাঁ, কালকেও আমি ইলিশ মাছ তুলবো, তুমি এসো না, তোমায় আমি কম সম করে দিয়ে দেব। ও বউ, কালকে না ইলিশ মাছ আনবো বলেছি, বাজারে গিয়ে কথা বলে এসেছি, কমে দিয়ে দেবে। তুমি কালকে একটু ইলিশ মাছ নিয়ে এসো। দেখো, তুমি বায়না করছিলে সোনার হার কেনার, সোনার হার তো আমার খোকা দিতে পারবে না, কিন্তু ইলিশ মাছটা খাওয়াতে পারবে। আচ্ছা মা, আমিও বুঝতে পেরেছি। আমি আর সোনার হার চাইবো না, ইলিশ মাছ খাবো, এই কত। এই যে আমার শাশুড়ি গতকাল বলে গিয়েছিল ইলিশ মাছ নেবে, তা কম সম করে দেবেন তো? হ্যাঁ গো হ্যাঁ, কাল 80 টাকাই দেবো বলেছি, আজ 70 দিলেই হবে। না না না, 70 টাকাই কেন, আমি এর জন্য 90 টাকা দেব। তুমি বরং ইলিশ মাছটা আমাকেই দাও। অমনি চলে এলো পয়সার গরম দেখাতে। তুই কি মনে করেছিস আমরা ভিখিরি? তুই 90 টাকা দিবি, আমি 100 টাকা দেব। এই যে মাছ আলি, শোনো, ইলিশ মাছটা যেন আমার বাড়িতেই ঢোকে। 100 টাকা? আমি 110 দেব। আমি 120, 130। 140। এই মাছ আলি, তুমি শেষ দাম বলো। তুমি কাকে ইলিশ বেচবে এবং কত টাকায় বেচবে? আমি অত শত জানি না, আমার যে বেশি টাকা দেবে তার কাছেই আমি মাছ বিক্রি করব। এখন তোমরাই দর কষাকষি করো যে কত টাকা উঠবে। আমার তো বেশ ভালোই হচ্ছে, কেনা দামের দ্বিগুণ দামে মাছ বিক্রি করতে পারবো। কর কর, লড়াই কর তোরা। এই ছোট, একটু এদিকে আয়। দেখ, মাছ আলি কিন্তু প্রথমে 70 টাকায় মাছটা দিতে রাজি হয়ে গিয়েছিল। আমরাই নিজেদের মধ্যে ঝগড়া করেছি, তাই এখন মাছের দরও বেড়ে গেছে। তার থেকে বরং ছেড়ে দে না, আমি নাই 70 টাকা দিয়েই মাছটা কিনে নিই। আর মাছটাও অনেক বড় আছে। আমরা আজকে যদি একসাথে খাওয়া দাওয়া করি, 5 জনের সকাল দুপুর রাত্রি 3 বেলা ভালো মতো হয়ে যাবে। কিন্তু তুই যদি মাছটা কিনিস তাহলে ঠকে যাবি। এত চড়া দাম দিয়ে শুধুমাত্র রেষারেষির জন্য মাছটা কেনা কি ঠিক হবে? হ্যাঁ, তুমি তো ঠিক বলেছ। বেটার দোকানে আমাদের দুজনকে বোকা বানাচ্ছিল, আমাদের ঝগড়ার সুযোগ নেবে। চলো, আমি ওই মাছটা নেব না, তুমি বরং ওই মাছটা নিয়ে নাও, আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো।
এই যে মাছওয়ালি, আমি মাছটা নিব না, তুমি বরং ভাবিকেই দিয়ে দাও। এই যা বাবা, কি হলো? সাইডে গেল, গিয়ে কি আলাপ আলোচনা করলো। ভালোই তো দরদামটা উঠছিল। এখন আমার সেই 70 টাকাতেই বেচতে হবে। এই নাও। যা বাবা, আজকে আবার দুই বউ একসঙ্গে বসে রয়েছে। আবার কি কিছু হলো নাকি রে? দূর চাই, ভাল লাগে না। আজ আবার দুজনে কি কাণ্ড করেছো? কি নালিশ আছে তাড়াতাড়ি করে বলে ফেলো। আজ কোনো নালিশ নেই মা। আজ আমরা দুজনে বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। এত বড় মাছ কি একা একা খেতে পারবো? তাই আমরা 5 জনে মিলে আজ একসাথেই খাবো, কোনো ভাগাভাগি হবে না। হ্যাঁ মা, আজ কোনো রেষারেষি না, আজ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব।